পারবো না বলে মুখ করব না ভার, এ কথাটি মুখে যেন না শুনি আমার। কর্মিলা শর্মিলা পারে দক্ষ গণেরা, চেষ্টা করলে পারবো আমি তাহার কিছু একটা। আসসালামু আলাইকুম বান্ধবীরা। হ্যাঁ, কথাটা ঠিক বান্ধবীরা, যে কাজ পারি না সে কাজ যদি চেষ্টা করা যায় ভালো না হলেও হবে। যেমন এই যে কথা হলো এটাই, আমি জীবনেও কিন্তু এই পিঠাটা বানাইনি। আমার কাছে খুবই কষ্টের পিঠা বানানো হচ্ছে এই আমার শ্বশুরবাড়ির এলাকার এই কালাইপুর পিঠা, নুন ঝালের পিঠা, আর একটা আমাদের মানে দেশীয় অতি জনপ্রিয় পিঠা বলতে পারো, সেটা হচ্ছে চিতই পিঠা। আমি এই তিনটা পিঠা একদমই করতে পারি না, যেহেতু পারি না আমার কাছে একটু কেমন কেমন জানি লাগে। তাই অনেক চেষ্টা করছি কয়েকদিন থেকে। ছেলে মেয়েও যেহেতু বড় হয়েছে, তারা পিঠা খেতে পছন্দ করে, বানাতে হবে আমি মা। আর কয়দিনই বা কয়জনের বাড়িতে যে তারা খাবে কিংবা আমি খাবো, আমারও তো ইচ্ছে করে কাউকে বানিয়ে খেতে। তাই নিজেই কষ্ট করে যাই হোক এই প্রথম আমি কালাইপুর পিঠাটা বানিয়ে নিলাম। বেশ কয়েকটা এর মধ্যে আমি আবার মোমোর শেপও দিয়ে নিয়েছি, যে কখনো যদি এটা তৈরি করি যেন দিতে পারি, দেখিয়ে হাতে কাজটা উঠে যাক। আমার যে কোনো কাজ একটু চেষ্টা করতে ভালো লাগে, যদিও সব কাজ সবার দ্বারা হয় না। এক একজন এক একটা কাজে কিন্তু দক্ষ বেশি হয়, তাই না? সবাই যদি একটা কাজ পারতো তাহলে মানে একজন আরেকজনকে প্রয়োজন হতো না। কিন্তু কেউ কেউ কোনো কোনো কাজ বেশি ভালো পারে, কিন্তু সবাই সবটা পারে না, তাই না বান্ধবীরা? এই তো দেখো, যাই হোক এক ডালা কালাইপুর বানিয়ে দিয়েছি, ওরা খাবে। আর এদিকে কিন্তু আমি দুপুরবেলা মাছ চচ্চড়ি করেছিলাম। অনেকগুলো মাছ কিনেছিলাম বান্ধবীরা, বুঝেছো? ছোট মাছ, মলা মাছ আর দারকিনি মাছ। দারকিনি মাছটা না আমার অনেক ভালো লাগে, জানো? একটা গল্প আছে, আমি ছোটোবেলায় আমাদের জমি থেকে 2 হাতের চোল দিয়ে এই দারকিনি মাছ ধরতাম। দারকিনি মাছ তখন আমাদের পরিবারে খেত না, দাঁড়িয়ে আছে বলে। মানে তখন আসলে মাছের অতটা অভাব ছিল না, তো আমি অনেক মাছ ধরেছি। আমার মাছ ধরতে না অনেক ভালো লাগে। যাই হোক, ভালো লাগার গল্পটা শেয়ার করলাম। আর দারকেনি মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়, কাটা কম হয়। তো ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললাম, এটা দুপুরের কথা ছিল। যাই হোক, রান্নাগুলা কিন্তু আমার সবগুলাই হয়ে গেছে, বুঝছো? তো এই তো কালাইপুর বানানোর পর আমি মনে মনে একটা ঠিক করে রেখেছি, তোমাদেরকে একটু ঝোলটাও তুলে দেখিয়ে দিলাম। এই যে এই চিতই পিঠা, ও বান্ধবী কি বলবো, আমি জীবনেও এই পিঠাটা বানাইনি। ইস, আমার কাছে মনে হয় কি এই পিঠাটা যদি আমি বানাইতে পারতাম কি ভালো লাগতো। তো আলহামদুলিল্লাহ এই প্রথম আমার হাতে একটা পিঠা হয়েছে, এবং আমি একটা পিঠারই ব্যাটার তৈরি করেছি। এটাই আমার হাতের ওজন আবার একেবারে পারফেক্ট। ওয়াও! যেহেতু পিঠাটা সুন্দর হয়েছে তাই পিঠাটা আমি আমার শাশুড়িকে দিতে গিয়েছিলাম। আর এই তো সব কাজ কাম শেষ করে, বুঝেছো বান্ধবীরা, এই যে বাসায় না জুতা আছে, ছেলে পেলেগুলা করে কি এমন এমন করে হাঁটে, খালি জুতাগুলো ছিঁড়ে ফেলে। তাই জুতাগুলো নিয়ে আসলাম সেলাই করে দিতে। আমি ওদের পুরানো জুতাগুলো পায়ে দিই আর নতুন জুতাগুলো কিনে ওদেরকে দিই, যে ওরা ছোট মানুষ। ও বাবা, আমার পুরানগুলাই নতুন থেকে যায় আর ওরা নতুনগুলাই ছিঁড়ে ফেলে। এই হচ্ছে বাচ্চাদের অবস্থা। জুতা সেলাই করতে দিয়ে আবার ছেলের স্কুলের ড্রেস তুলতে গেলাম, কারণ এই সপ্তাহ ড্রেস ছাড়াই স্কুল করিয়েছি, আগামী সপ্তাহে আর ড্রেস ছাড়াই স্কুল করা যাবে না। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।